আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। কম বেশি আমরা সবাই কিন্তু চা খেতে পছন্দ করি, আর চায়ের মধ্যে রং চা পান করাটাই সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 4টি ভিন্ন স্বাদের রং চায়ের রেসিপি। আর প্রতিটা চাই আমি তৈরি করেছি মাত্র একটি লিগার থেকে। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আর অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই চাগুলো তৈরির জন্য সবার প্রথমে আমি চায়ের লিগারটা তৈরি করে নেব। এর জন্য চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি পানি। আর পানিটা আমি যে কাপে চা তৈরি করব সেই কাপ দিয়ে মেপে নিচ্ছি। যেহেতু আমি 4 কাপ পরিমাণ চা তৈরি করব, তাই পানি নিচ্ছি আমি 4.5 কাপ পরিমাণ। এবার চুলার আঁচটা হাই হিটে দিয়ে অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। পানিটাতে বলক চলে আসার পরেও আমি আরও 3-4 মিনিটের মতো পানিটাকে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা। আপনারা যদি গাঢ় লিকার পছন্দ করেন তাহলে বেশি পরিমাণ চা পাতা ব্যবহার করবেন, আর যদি হালকা পছন্দ করেন তাহলে অল্প পরিমাণ। আমার বাসার সবাই গাঢ় লিকার পছন্দ করে, তাই আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো চা পাতা দিয়ে দিলাম। চা পাতাটা দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো জাল করব। এরপর এর মধ্যে যখন পছন্দ অনুযায়ী কালার চলে আসবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপর এই লিকারটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি চাগুলো তৈরিতে। প্রথমেই তৈরি করছি একদম বেসিক আদা চা। এর জন্য একটা কাপে নিয়ে নিচ্ছি ছোট 2 স্লাইস আদা। 1 কাপ চায়ের জন্য ছোট 2 স্লাইস আদাই কিন্তু যথেষ্ট। এবার আদাগুলোকে খুব ভালোভাবে আমি থেতলে নিচ্ছি। আপনারা চাইলে কুচি করে নেওয়া আদাও ব্যবহার করতে পারেন। আদাটা থেতলে নেওয়া হয়ে গেলে এরপর নিয়ে নিলাম স্বাদ মতো চিনি। এরপর নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া চায়ের লিগারটা। এবার সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আদা চা। এরপর তৈরি করব কালো জিরা মধুর চা। এর জন্য একটা কাপে নিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো জিরা। এবার কালো জিরাটাকে একটু থেতলে আধা ভাঙা করে নিচ্ছি। আপনারা চাইলে পাটা কিংবা ব্লেন্ডারেও কালো জিরাটাকে আধা ভাঙা করে নিতে পারেন। এবার এই আধা ভাঙা করে নেওয়া কালো জিরার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মধু। মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে। আর নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া চায়ের লিগারটা। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কালো জিরা মধুর চাটা একদম রেডি। এবার তৈরি করব পুদিনা লেবুর চা। এর জন্য একটা কাপ নিয়ে প্রথমে এর মধ্যে নিয়ে নিচ্ছি 6-7টা পুদিনা পাতা। আমি এই পুদিনা পাতাগুলো কিন্তু মাত্র গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। অবশ্যই চেষ্টা করবেন একদম ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করতে। এবার পুদিনা পাতাগুলোও থেতলে নিচ্ছি। আপনারা বাজার থেকে পুদিনা পাতা কিনে আনার পর পাতাগুলো ছাড়িয়ে নিয়ে যে গোড়াগুলো বাঁচবে সেগুলো কিন্তু বারান্দায় টবে লাগিয়ে রাখতে পারেন। নিয়মিত পানি দিলেই এক্সট্রা কোনো যত্ন ছাড়াই আবার কিন্তু খুব সুন্দরভাবে পুদিনা পাতা গজাবে। পুদিনা পাতাটা থেতলে নিয়ে এরপর এর মধ্যে নিচ্ছি 2 স্লাইস লেবু। এবার লেবুটাকেও একদম আলতোভাবে একটু থেতলে নিচ্ছি, যাতে কিছুটা হলেও লেবুটা থেকে রস বের হয়। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, আর নিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া চায়ের লিগারটা। এবার সবকিছু একসাথে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার সবচেয়ে ফেভারিট পুদিনা লেবুর চা। সব শেষে তৈরি করে নিয়েছি তুলসী চা। এর জন্য একটা কাপে আমি নিয়ে নিচ্ছি 4-5টা তুলসী পাতা। আমি যে তুলসী পাতাগুলো ব্যবহার করছি এগুলো একটু বড়, তাই আমি 4-5টা ব্যবহার করছি। আর আপনারা যদি ছোট তুলসী ব্যবহার করেন সেক্ষেত্রে 1 টেবিল চামচের মতো ব্যবহার করবেন। এবার তুলসীটাকেও খুব ভালোভাবে একটু থেতলে নিচ্ছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, আর নিচ্ছি তৈরি করে নেওয়া চায়ের লিকারটা। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলে তুলসী চাটাও একদম রেডি। তৈরি হয়ে গেল 4টি ভিন্ন স্বাদের চা। প্রতিটা চাই তৈরি করা যেমন সহজ, তেমনি প্রত্যেকটা চাই কিন্তু খুবই স্বাস্থ্যকর। আপনি এই 4টি চায়ের মধ্যে যে কোনো চা ট্রাই করে দেখতে পারেন। প্রত্যেকটা চাতেই রয়েছে সর্দি কাশি দূর করার অসাধারণ ক্ষমতা। তাই আশা করব অবশ্যই ট্রাই করে দেখবেন। শুধু বড় না, ছোটদেরকেও মাঝে মধ্যে এই চাগুলো আপনারা তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।